ও শালা চোর এক সময় কারেন্ট দিছে খাম্বা খাইয়া ফেলছে এখন দেশ পুরোটা খাইব যদি পাইতাম এই অক্টেন তারেক রহমানকে খাওয়াইতাম শালার দাম বাড়াস থাকে কেন তোর বাপে আর তোর অন্য কেউ আয়া দিব না দল ফালাইতে যায় কৃষক কার্ড ফ্যামিলি কার্ড এই কার্ড সেই কার্ড শালা একটা বুয়া বাটপার আসলে একটা টাউট একটা বকওয়াস দলে পরিণত হয়েছে। বাংলাদেশের মানুষের কয় টাকা কামাই হয়েছে? আপনি 135 টাকা লিটার অর্জন করছেন, উন্নয়নের জোয়ারে দেশ বাঁচিয়ে দিচ্ছেন, আর বলেন বাংলাদেশের কোন উন্নয়ন করতেছেন আপনারা? এই উন্নয়নের গুলতে মারি আপনার, আপনি গতি চাই না দেন, এই উন্নয়ন দরকার নাই। এই দেশে দল সরকার আছে, মুদ্রিক তেল আছে না, ওই জায়গায় সব তেল আর এই জায়গায় তেলের সংকট নেই। আমরা তো রাস্তায় ধরুন বিএনপির মতো একটা আউট অ্যান্ড আউট অকর্মণ্য এবং ব্যর্থ দলের বোঝা তো আমি 17 বছর বহন করেছি, তাই না? বিএনপি ক্ষমতায় এসেছে মাত্র 2 মাস, কিন্তু এই 2 মাসে সাধারণ জনগণের কাছ থেকে ভালোবাসা কিংবা বাহবা পাওয়া তো দূরের কথা, বরং সাধারণ জনগণ তাদের বিরুদ্ধে এখন কঠিনভাবে আন্দোলনের জন্য মাঠে নামার প্রস্তুতি গ্রহণ করছেন। এদিকে তেলের দাম বৃদ্ধি নিয়ে এবং তেল না পাওয়ার আক্ষেপে সাধারণ জনগণের মনে নানান রকম প্রশ্ন রয়েছে এবং বিএনপি নেতাকর্মীদের ওলট পালট বক্তব্য সংসদে যেভাবে তুমুল অগ্নি ঝরাচ্ছে, তাতে দেশের জনগণ অধিষ্ঠিত হয়ে সেই আগুনে বিএনপিকে পুড়ে মারার নতুন চক্রান্ত করছে। ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন সে বিষয়ে একটি ভয়ঙ্কর তথ্য, সেটি আপনাদেরকে দেখাবো আজকের এই ভিডিওতে। সাধারণ জনগণ বিএনপিকে নিয়ে কি ভাবছে সেটিও দেখবেন এই ভিডিওতে। দর্শক, এক এক করে ডক্টর ইউনূসের সরকার যাওয়ার পরে বিএনপি আসার পর থেকে শুরু করে যে নাটক বিএনপি রচনা করছে, প্রত্যেকটি নাটক ধরা পড়ে গিয়েছে সাধারণ জনগণের কাছে। বিশেষ করে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড নিয়ে এখন জনগণ মুখ খুলতে শুরু করেছে। দর্শক, বিস্তারিত দেখুন আজকের এই ভিডিওতে। গুরুত্বপূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার সকলকে অনুরোধ থাকছে। ও শালা চোর এক সময় কারেন্ট দিছে খাম্বা খাইয়া ফেলছে এখন দেশ পুরোটা খাইব যদি পাইতাম এই অক্টেন তারেক রহমানকে খাওয়াইতাম শালার দাম বাড়াস থাকে কেন তোর বাপে আর তোর অন্য কেউ আয়া দিব না দল ফালাইতে যায় কৃষক কার্ড ফ্যামিলি কার্ড এই কার্ড সেই কার্ড শালা একটা বুয়া বাটপার। আবার লাস্টে কি কইলো, আমার অতীতের ভুল ক্ষমা করে দেন। ওর 111-এর থেকেও খারাপ অবস্থা ওর দরকার ছিল। লেখা ক্ষমতায় বসাইছে কৃষক কার্ড এই কার্ডের লেখা, আর শালারপুর যে মানুষের মৌলিক চাহিদা ওটা সমাধান কর। আমরাই তো দিব 130 টাকা অক্টেন ছিল না হাসিনা বলে, 35 ছিল না, এখন বাড়াইতে সমস্যা কি? এক মাসের মধ্যে তো 50,000 কোটি টাকা অন্তত পক্ষে খায়া লাগছে ঋণ। বাদ বাকিটা তো আল্লাহ জানে। আর মায়ের ওই যে হাতি কয়ে গেছে না সংসদে দুধটা পিটাইবো, সংসদেও যেমন লাগবো না, এটি মরবো রাস্তাঘাটে পড়ে। আগের দিন তো ভাগ্যা যেতে পারছে, এটি ভাগতে পারবো না। এই দেশের ভবিষ্যৎ যে কি, আর ওই যে কি বলছে আই হ্যাভ এ প্ল্যান, এই প্ল্যানের বাস্তবায়ন চলতেছে। ও শালা চোর এক সময় কারেন্ট দিছে খাম্বা খাইয়া ফেলছে এখন দেশ পুরোটা খাইব। পাশে তো প্রধানমন্ত্রীর কার্যালয়, পাশে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তো সব ভিআইপি ঢুকতেছে। এই পর্যন্ত লাইন আসলে নর্মালি আসলে 6টা পর্যন্ত তেল পাইতাম। এত ভিআইপি যদি থাকে তাহলে নারায়ণগঞ্জ পাম্পে যে তেল নিয়ে আসবো ভিআইপিরা। আর লজ্জা শরম সরকারি লোকের ন্যূনতম নাই, বিশেষ করে তারেক রহমানের তো নাই। ওই যে দেখেন না সংসদে বক্তব্য দিতে চাই ভুলভাল কয়, 8 পাস তো, এর বেশি মেয়েটা খাটে না তো তার। এই শালার পুতকে পরিণতি হইব যে লন্ডনে আবার যাইবো আর কি। আর যে কিছু কমু যদি পাইতাম এই অক্টেন তারেক রহমানকে খাওয়াইতাম। বাংলাদেশের মানুষের কয় টাকা কামাই হয়েছে? আপনি 135 টাকা লিটার অর্জন করছেন, উন্নয়নের জোয়ারে দেশ বাঁচিয়ে দিচ্ছেন, আর বলেন বাংলাদেশের কোন উন্নয়ন করতেছেন আপনারা? এই উন্নয়নের গুলতে মারি আপনার, আপনি গতি চাই না দেন, এই উন্নয়ন দরকার নাই। যেখানে বাংলাদেশের মানুষ না খেয়ে মরে, অক্টেন 135 টাকা লিটার, সেই উন্নয়ন দেখি পাল পালাইব বাংলাদেশের মানুষ। ও শালা চোর এক সময় কারেন্ট দিছে খাম্বা খাইয়া ফেলছে এখন দেশ পুরোটা খাইব যদি পাইতাম এই অক্টেন তারেক রহমানকে খাওয়াইতাম শালার দাম বাড়াস থাকে কেন তোর বাপে আর তোর অন্য কেউ আয়া দিব না দল ফালাইতে যায় কৃষক কার্ড ফ্যামিলি কার্ড এই কার্ড সেই কার্ড শালা একটা বুয়া বাটপার। আবার লাস্টে কি কইলো, আমার অতীতের ভুল ক্ষমা করে দেন। ওর 111-এর থেকেও খারাপ অবস্থা ওর দরকার ছিল। লেখা ক্ষমতায় বসাইছে কৃষক কার্ড এই কার্ডের লেখা, আর শালারপুর যে মানুষের মৌলিক চাহিদা ওটা সমাধান কর। সংকট নাই, করাইছে তেলের মায়েরা। এই দেশে দল সরকার আছে, মুদ্রিক তেল আছে না, ওই জায়গায় সব তেল আর এই জায়গায় তেলের সংকট নেই। আমরা রাস্তায় রাস্তায় আমাকে অফিস দেয়, আমাকে কাম কাজ দেয়, তেল পেয়েছে আমার 500 টাকা 8 ঘন্টার লাইনে থাকে, 500 টাকার তেল দেয় আমারে। 8
তো মানুষ বলেন আর সরকার কি বলে? সরকার কি বলে? দেখুন, বিএনপির মতো একটা আউট অ্যান্ড আউট অকর্মণ্য এবং ব্যর্থ দলের বোঝা তো আমি 17 বছর বহন করেছি, তাই না? সেটা যদি 17 বছর বহন করতে পারি, তাহলে আসলে নিজের স্বতন্ত্র একটা নির্বাচন 1 মাসের ক্যাম্পেইন করে বহন করা খুব কি কঠিন। কিন্তু আমাকে একটা প্রশ্ন, যে আপনি যে ব্যর্থ দল বলছেন বিএনপি, সেই বিএনপি তো 200-র বেশি আসন এই সর্বশেষ নির্বাচনে জিতেছে, এবং এখন পর্যন্ত আমরা যেটা দেখি যে মানে এই নির্বাচন তো সুষ্ঠু হয়েছে বলা হচ্ছে, যদিও বিরোধী দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে, তারা কিছু আসনে মানে এটা নিয়ে অভিযোগ করছে। ব্যর্থ দল মনে হচ্ছে দুটো কারণে। আমি যেই সময়কার কথা রেফার করছি 17 বছর, সেই সময় তাদের ন্যূনতম কোনো সাফল্য কোনো আন্দোলনে হয়নি, যেটার ভিত্তিতে আমি জোর গলায় তাদের পক্ষে কোনো কথা বলতে পারবো। বাট আই হ্যাড টু বিল্ড ন্যারেটিভ এভরি ডে ইন আ নিউ ফর্ম। So that was a big challenge for me, number one. আপনাদের শোতেও তো অসংখ্য ডয়েচে ভ্যালেতে ঠিকানা তো না, তখন খালেদ মহিউদ্দিন সাহেবের ডয়েচে ভ্যালের যে শো ছিল, yes absolutely, ওই শোগুলোতে কি পরিমাণ ডিফিকাল্টি আমাদেরকে ফেস করতে হয়েছে, আমাকে ফেস করতে হয়েছে, আপনি তো তার একজন আই উইটনেস ছিলেন। সো আপনি বুঝতে পারছেন আমার লড়াইটা কত কঠিন ছিল। আর 2 হচ্ছে 2/3 মেজরিটি, সার্টেনলি ইটস আ ভেরি বিগ নাম্বার, বাট উই শুড নট ফরগেট দ্যাট আওয়ামী লীগ ডিড নট পার্টিসিপেট ইন দিস ইলেকশন। তারা যদি নির্বাচনে অংশ নিত, আমি জানি না ফলাফল আসলে কোথায় গিয়ে দাঁড়াতো। আর একটা আপনার কথা ধারণা কি আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিলে কি ফলাফল হতে পারত? আমি জানি না, আপনাদের কাছে নিশ্চয়ই অনেক তথ্য বা পরিসংখ্যান থাকবে, আমার কাছে পরিসংখ্যান নেই। আমি শুধু এটুকুই বলতে পারি, যে কথাটা আমি বলছিলাম, আমি ধার নিয়ে বলি, যে আমাদের নিউ এজের কবির ভাই একটা কথা বলেছে না, যে অনেকে নাকে রুমাল চাপা দিয়ে বিএনপিকে ভোট দিয়েছে জামাতকে ঠেকানোর জন্য। নাকে রুমাল চাপা দেওয়ার কারণটা কি জানেন? কারণ হচ্ছে গত 17 মাস অন্তর্বর্তীকালীন সরকারের শাসনামলে বিএনপির নেতাকর্মীরা যেভাবে দখলবাজি, চাঁদাবাজি, লুটতরাজ, মামলা বাণিজ্যে জড়িয়ে গেছিল, যেটার প্রতিবাদ আমি 17 মাস ধরে দলের ভেতরে থেকে দলের ব্যাপারে করে এসেছি। দলের ভেতরে করেছি, রিপোর্ট জমা দিয়েছি, দলের বাইরে করেছি, কোনো কাজে আসে নাই। সো মানুষ বিএনপিকে খুব ভালোবেসে 2/3 মেজরিটি দিয়েছে, এটা নিশ্চয়ই আপনিও মনে করেন না, আমরাও মনে করি না। সো এটা যদি সকলে আপনি দেখুন, নেপালে যে অভ্যুত্থান হলো, এরপরে কিন্তু নেপালের সরকারে যারা ছিল তারাও কিন্তু নির্বাচনে অংশ নিয়েছে, কিন্তু মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। আপনারা যদি ফেয়ার একটা নির্বাচন দেওয়ার সাহস থাকতো, আপনারা দেখতেন, আপনারা সকল দলকে আনতেন, আওয়ামী লীগ নির্বাচন করতো, বিচার চলতো। আওয়ামী লীগকে যদি মানুষ প্রত্যাখ্যান করে বিএনপিকে 2/3 দিত, তখন আপনার কাছে মনে হয় না যে এই 2/3 আরো অনেক বেশি মজবুত 2/3 হতো, আরো অনেক বেশি গ্রহণযোগ্য 2/3 হতো? কিন্তু সেটা তো হতে পারলো না। বিএনপি আসলে একটা টাউট, একটা বকওয়াস দলে পরিণত হয়েছে। তাদের কথা যেগুলা বলে তার কোনো ভিত্তি নাই। তারা এমন কি একটা চালাকি করে। আমি ওই দিন একটা ভিডিও দেখলাম যে সালাউদ্দিন আহমেদ ভাষণ দিতে আছে, মাইক নষ্ট হয়ে গেছে। পাবলিক কি আর তুই বোকা? বাংলাদেশে সব মাইক বালা, তোমার সংসদের মাইক নষ্ট হয়ে রে। আমি ধরাই দিই পয়েন্টটা, পাবলিক তো বুঝে না, আমি ধরাই দিই। ওর মাইকটা নষ্ট করে বুঝাইলো কি আগামীতে বিরোধী দলের মাইকটা নষ্ট করে দিবে। দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন যে সাধারণ জনগণ বিএনপির সম্পর্কে কি মনোভাব রাখছেন এবং বিএনপিকে তারা কতটা বাহবা দিচ্ছেন। তারেক রহমান হয়তোবা ভুলে গিয়েছেন এটি গণ অভ্যুত্থানের পরবর্তী সময়। এখানে জনগণের বিভিন্ন চাওয়া পাওয়া থাকে, যেটি আমরা ডক্টর ইউনূসের সরকারের সময় দেখেছিলাম। তবে সেই সকল চাওয়া পাওয়া পূরণ করতে না পারলে যে সরকার ব্যর্থ হবে, সেটি কিন্তু বলার অপেক্ষা রাখে না। বিস্তারিত